সাবস্ক্রাইব করুন এ টু জেড গুরুজি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন টেকনোলজি এবং গিটার সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ। হ্যালো ইউটিউব এ টু জেড গুরুজি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপেল মাহমুদ ওমর চলে আসলাম আজকে আবার ফটোশপ সিরিজের দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো এই ফার্স্টে যে সিলেকশন টুল এগুলোর কাজগুলো। সো যেহেতু এটি একটি পুরো প্যাকেজ টিউটোরিয়াল, সো আমি এখানে চেষ্টা করছি যে সব কিছু বিগিনিং লেভেল থেকে দেখাবো। তাই আমি এই টিউটোরিয়ালগুলোকে সেই অনুযায়ী পার্ট পার্ট করে বের করছি যেন আপনাদের সুবিধা হয়। সো আপনারা যদি চান বিগিনিং লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে, সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য এখানে টিউটোরিয়াল নিয়ে এসেছি। সো এই ফটোশপের কিছু ক্লাস আছে, এগুলোর পরে আমি ইলাস্ট্রেটর অ্যান্ড ইনডিজাইনের কাজ দেখাবো। তো এটার জন্য ফটোশপটা জানাও খুব জরুরি। তো চলেন শুরু করি। তো আজকে আমরা যে সিলেকশন টুলের কাজগুলো জানবো সেগুলো আমি বলছি একে একে। তার আগে কিছু জিনিস দেখিয়ে দিই। ফার্স্টে আমরা দেখাই কালারের বিষয়টি। আমরা এই যে দুইটি জিনিস দেখতে পাচ্ছি, পরপর দুইটি বক্স, দুইটি হোয়াইট করা আছে। অ্যাকচুয়ালি এটার প্রথম যেই অংশ এটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার, আর নিচের যে অংশটি এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে একটি বক্স আসছে। তো এখানে আপনারা যেই কোনো রং যে রংটি আপনার পছন্দ সেই রংটি নেবেন। নেওয়ার পর ওকে দিলে দেখুন ফরগ্রাউন্ড যে বক্সটি সেটার কালার চেঞ্জ হয়েছে। তার মানে আপনি লাল কালার যেটি সিলেক্ট করেছেন সেই কালারটি আপনার এই ফরগ্রাউন্ড কালারে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে আমি নিজের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা চেঞ্জ করব। তো অ্যাজ ইউজুয়াল নিচেই ক্লিক করবেন। ক্লিক করার পর আরবার বক্সটি আসবে, বক্সে যে কালারটি আপনার পছন্দ সে কালারটি দিয়ে ওকে করুন। দেখেন বক্সের কালারটিও চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে কালারের ক্ষেত্রে। তো আপনি এখন আমি দেখাই উপরে যে টুলগুলো আছে। প্রথমটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা কি? এটা হচ্ছে আমরা আগে একটা নিউ পেজ ওপেন করি। সো ভিউয়ার্স, আমি তাড়াহুড়োতে দেখাতে ভুলে গেছি যে আমি নিউ ডকুমেন্টটি কীভাবে ওপেন করেছি। তো সেটা আজকে এখন দেখাইনি। ফার্স্টে আমরা কি করব, ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখবেন অনেক ধরনের এখানে অপশন আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাজ, যখন যে কাজ সে কাজের প্রয়োজন অনুযায়ী এখানে আপনি ডকুমেন্ট ওপেন করতে পারেন। ধরেন কোনোটার উইথ দরকার হচ্ছে আপনার এত সেন্টিমিটার, আবার কোনোটার হাইট এত সেন্টিমিটার, রেজলিউশন এত সেন্টিমিটার, কালার মোড কী হবে, তো বিট কত হবে। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে আমি ডিসকাস করব আরও ডিটেলসে। তো ফার্স্টে আমি বলে নেই, আমরা এখন যেহেতু কাজটা জাস্ট দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমি বলছি ডিফল্ট ফটোশপে যেই এখানে ক্লিক করলে আসবে অনেক ধরনের অপশন। তো আমরা এখানে ডিফল্ট ফটোশপ সাইজে যাওয়ার পর ওকে দিব। তো এটা হচ্ছে আপনার ফটোশপ সফটওয়্যারটির একটি ডিফল্ট পেজের সাইজ। তো এখানে ক্লিক করার পর এই পেজটি আসবে। আসার পর দেখবেন এখানে আপনার একটি দেখাবে ব্যাকগ্রাউন্ড, মানে আপনার এই পেজটি এখানে দেখাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এটা হচ্ছে আপনার র ফাইল। এখানে যদি আপনি কোনো কাজ করেন, আপনি ভালোভাবে কিন্তু ভুল হলে সেটি সংশোধন করতে পারবেন না। সেই জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সবসময় মনে রাখবেন ফটোশপে কাজ করার জন্য আপনাকে যত লেয়ার নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা কাজে যতগুলো লেয়ার নেবেন ততগুলো আপনার ভুল সহজেই সমাধান করতে পারবেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর একটা লেয়ার নিয়ে নেব। এই লেয়ার এখানে যদি ক্লিক করি দেখবেন এই যে একটা লেয়ার চলে আসছে, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা লেয়ার চলে আসছে। এখন আপনি যে কাজগুলো করবেন সব হবে এই লেয়ারের উপরে। তো যদি ভুলগুলো হয় আপনি এই লেয়ারগুলো দিয়েই সংশোধন করতে পারবেন। যদি বেশি ভেজাল হয় আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, বাট আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমরা একটি লেয়ার নিয়ে নেব। যত লেয়ার দরকার প্রত্যেকটা কাজের জন্য আমরা একটা করে লেয়ার নিয়ে নেব, যেন আমাদের ভুলগুলো সমাধানের বেশি সুযোগ আসে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সিলেকশন টুলে ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি অপশন। তো এই অপশনটি নাম হচ্ছে আপনার সিলেকশন টুলের। এখানে একটি দেখবেন যে এখানে একটি অ্যারো চিহ্ন আছে, তার মানে হচ্ছে এখানে একটা টুল না আরও বেশ কিছু টুল আপনার একসাথে করে এখানে একটা টুল বানানো হয়েছে। তো আমরা এই অ্যারোতে যদি রাইট বাটন মাউসে ক্লিক করি দেখবেন যে আরও 4টা অপশন চলে আসছে। প্রথমটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এটার পাশে সাইনটা দেখে বুঝতে পারছেন যে এটি একটি বর্গাকার জায়গা নিয়ে সিলেকশন করবে। তো এখানে আমরা লেফট বাটনে ক্লিক করলাম। তো দেখেন আপনার মাউসের যে অ্যারো সেটা চেঞ্জ হয়ে প্লাস চিহ্নতে চলে আসে। তার মানে হচ্ছে এখন আপনার এই পেজটাতে, এই ডকুমেন্টটাতে যখনই আপনার মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করবেন তখনই কিন্তু একটি জায়গা জুড়ে সিলেকশন হবে, সেটাও রেক্ট্যাঙ্গুলার এরিয়া নিয়ে, মানে একটি বর্গাকার জায়গা নিয়ে সে তার এরিয়াটি সিলেক্ট করবে। তো এখন কিন্তু আমি যেভাবেই টানছি এটাই একটি মানে র্যান্ডম সাইজ নিচ্ছে, যেমন ইচ্ছা সেভাবে। তো আমি যদি চাই যে আমি একটি একদম এক্স্যাক্টলি তার দৈর্ঘ্য প্রস্থ এক সমান রেখেই
আমি এগুলো টানলে এই জায়গাগুলো হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি শিফট প্রেস করেন, শিফটে প্রেস করলে কিন্তু দেখবেন আপনি ইচ্ছা রকম চাইলেই কিন্তু সেটা বড় হবে না, সে তার দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখেন এখানে যে আপনার ডাব্লু এবং এইচ দেওয়া আছে সেটা কিন্তু এখন ডিফারেন্ট। একটি ডাব্লু হচ্ছে 7 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 8.50 সেন্টিমিটার। আর আপনি যদি শিফটে ক্লিক করেন তাহলে দেখবেন দুইটাই কিন্তু 7.58 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এটি একটি বর্গাকারের যেই সাইজ, একটি একদম মাপ অনুযায়ী সে তার জায়গাগুলো সিলেক্ট করেই আসছে। তো আপনি শিফটে যদি প্রেস করেন তাহলে আপনার সিলেকশনটা একদম সঠিক হবে। তো আর এটা যদি ছেড়ে দেন তাহলে আপনি র্যান্ডমাইজ যেভাবে ইচ্ছা ওইভাবেই সিলেক্ট করতে পারছেন। তো সিলেক্ট করে আমরা মাউসের লেফট বাটনটি ছেড়ে দিই, তাহলে দেখেন জায়গাটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা একটু ভালো করেই জায়গাটি সিলেক্ট করি। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের একটি পতাকা আমরা বানাবো। তো এই ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গুলারটি নিয়ে ড্র্যাগ করে এটা ছেড়ে দিলাম। দেখেন কালারটি কিন্তু এখনও আসেনি, এটা সাদা। জাস্ট এই অংশগুলো যে দেখতে পাচ্ছেন এর মানে বোঝাচ্ছে যে এই জায়গাটা সিলেক্ট হয়েছে। তো এখন আমাদের এখানে কি আমাদের পতাকার এখানে কি রং হয়, এখানে আমাদের পতাকাটার রং হয় সবুজ। তো আমি যাচ্ছি এখানে সবুজ রং অ্যাপ্লাই করব। তো চলেন আমরা সবুজ রংটি অ্যাপ্লাই করি। তো সবুজ রং অ্যাপ্লাই করার জন্য আমরা ফার্স্টে কি করব, আমাদের একটা তো লাল কালার নেওয়া আছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে প্রেস করলাম। তো আমরা এখান থেকে সবুজ কালারটি সিলেক্ট করে নিই। সবুজ কালারটি সিলেক্ট করে আমরা এখন ওকে দিই। তো আমাদের চলে আসলো ব্যাকগ্রাউন্ডে সবুজ কালার। তো এই জায়গাটুকুতে আপনি যদি সবুজ কালার অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে Ctrl+Delete, হয়ে গেল আপনার সবুজ কালার। আর যদি লাল, মানে আপনার ফরগ্রাউন্ড কালারের জন্য অল্টার ডিলেক্ট, আর ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য Ctrl+Delete। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা Ctrl+Delete দিয়ে সবুজ করে নিলাম। এখন এই জায়গাটি কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। তো আপনি এখন কিন্তু কাজ করলে কিছু ভেজাল আসবে, যার জন্য আপনাকে কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে জায়গাটি ডিসসিলেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক, এই যে ডিসসিলেক্ট, এখানে ক্লিক করবেন। জায়গাটি আর সিলেক্টেড নেই, ডিসসিলেক্ট হয়েছে। তো এখন কি করব আমি চাচ্ছি যে এটা একটু, এই জায়গাটা বেশি চলে আসছে, এখানে একটু কম আছে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে মিডলে নিয়ে আসবো। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটা টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মুভ টুল। এখানে যদি ক্লিক করি দেখবেন এখন আপনার জিনিসটি, অবজেক্টটি আপনি মুভ করতে পাচ্ছেন। অথবা আপনি চাইলে শুধু কিবোর্ডে যদি ভি প্রেস করেন, ভি, তাহলে ওইটা মুভ টুলে চলে আসবে। তো এখন আমি এটাকে মাঝখানে নিলাম, মুভ করে ওকে হয়ে গেল, এটা আমার মিডলে। তো আমরা এই মুভ টুল দ্বারা কি করতে পারি, অবজেক্টটিকে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। তো এখন আমাদের এটি একটি লেয়ারে কাজ করেছি। আমরা এখন কি করব, যেই পতাকাটা আছে মাঝখানে বৃত্ত, আমাদের পতাকাটির বৃত্ত আমরা এখানে দিব। সেজন্য আমরা কি করব, আরও একটি লেয়ার, যেহেতু আমি বলেছি প্রত্যেকটা কাজের আগে আপনারা একটা একটা করে লেয়ার নিয়ে নেবেন। তো আমি এখন যেহেতু আরেকটা কাজ করতে যাচ্ছি সেই জন্য আমি আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। এই দেখেন আমার আরেকটি লেয়ার চলে আসছে। লেয়ার 1-এ আমি কি করেছি, এটা করেছি। আর লেয়ার 2-এ আমি আমাদের বৃত্তটি নিব। তো বৃত্তটি আমরা এতক্ষণ কি করলাম, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে কাজ করেছি। এটা হচ্ছে একটি বর্গাকার শেপ দেয়। এখন আমরা কি করব, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটার শেপটা দেখে বুঝতে পারছেন এটি একটি বৃত্ত তৈরিতে কাজ দেয়। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার যথারীতি এভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন জায়গাটি সিলেক্ট হয়েছে। তার মানে এখানে জায়গাটি সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমরা জায়গাটি সিলেক্ট করে নেই। সিলেক্ট যেহেতু করেছি, এখন আমরা এখানে কি করব, লাল কালারটা অ্যাপ্লাই করব। তো আমি যেগুলো বলছি সেগুলো আপনারা যখন ভিডিওটি দেখছেন অবশ্যই একটি নোট নিয়ে বসবেন, যেন ছোটোখাটো বিষয়গুলো নোট করে রাখতে পারেন এবং পরে প্র্যাকটিসে আপনাদের কাজে আসবে। তো এখন আমরা কি করব, এই বৃত্তটির মাঝখানে আমাদের লাল রংটা প্রয়োগ করব। তো লাল রংটি যেহেতু এটি ফরগ্রাউন্ড কালারে আছে, সেক্ষেত্রে আপনাকে কি প্রেস করতে হবে, অল্টার ডিলেক্ট। দেখতে পাচ্ছেন জায়গাটি সিলেক্ট হয়েছে এবং কালারটিও অ্যাপ্লাই হয়েছে। যেহেতু এখনও জায়গাটি সিলেক্টেড করা আছে, তো আমি এটিকে চাইলে এখন মুভ করতে পারবো না। তো আমি কি করব, এটাকে আগে ডিসসিলেক্ট করে নেব। ডিসসিলেক্ট করে এখন আমি মুভ টুলে ক্লিক করে জিনিসটি আমার প্রয়োজন অনুযায়ী মুভ করে নিতে পারছি। তো হয়ে গেল, সহজভাবেই আমি আপনাদের টুলের মাধ্যমেই, সিলেকশন টুলের মাধ্যমে দেখিয়ে দিলাম একটি পতাকা কিভাবে বানাতে হয়। আর অনেক ধরনের কাজ করা যায়। আমি পরবর্তীতে আরও ভালো ভালো জিনিস দেখাবো, এগুলো দিয়ে কিভাবে আপনি কাজ করতে পারবেন, সুন্দর সুন্দর জিনিস
মেক করতে পারবেন। আপনার ক্রিয়েটিভিটি থেকে অনেক ধরনের জিনিস এখানে কাজ করা যায়। তো আমরা দুইটা টুলের কাজ জানলাম, সেটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, আর একটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখন দেখতে পাচ্ছেন পরে যেটি, এটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এই দুটার কাজ এখানে তেমন লাগে না। এটার মানে হচ্ছে আপনার যেই আপনার পেজে যেসব মার্জিন থাকে সেই মার্জিনের জন্য আসলে এটা ব্যবহার করা হয়। এটা আসলে এখানে তেমন কোনো কাজ নেই। তো আমরা এই দুটার কাজই জানলাম এবং জানলাম মুভ টুলের কাজ কি। তো যাই হোক, আমি এখানে আরেকটা জিনিস দেখাই যে ধরেন আমার এখানে একটা ভুল হয়ে গিয়েছে, যেমন পতাকাটার চারপাশে কিন্তু বর্ডারটা সাদা হয়ে রয়েছে, যার জন্য কিন্তু আমার ছবিটি দেখতে ভালো লাগছে না। তা আমি এখন এখান থেকে কিভাবে ছবিটা এডিট করে পুরো স্ক্রিনটাতে এই পতাকার রঙটা দিব। তো আমি যেহেতু বলেছিলাম লেয়ার করলে আপনাদের সুবিধা হবে, তো আপনারা ফার্স্টে লেয়ারে যাবেন, যাওয়ার পর কি করবেন, আবার এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল যাবেন, যাওয়ার পর এইখান থেকে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যেহেতু এখন একটা ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ, তো আপনি কি করবেন, কন্ট্রোল চেপে ডিলিট চাপবেন, দেখেন এখন পুরোটা কিন্তু সবুজ হয়ে গেল। এখন আবার এই সাইড বর্ডারটি ডিসিলেক্ট করতে হলে আবার কন্ট্রোল প্রেস করে ক্লিক করবেন, তাহলে এই যে সিলেকশন এরিয়াটা চলে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আপনার পুরো স্ক্রিনটা এখন পতাকা। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, এখানে দেখাতে চাচ্ছিলাম যে লেয়ারটা করার সুবিধাটা কি হলো। তো এখন আপনি এই ছবিটা কিভাবে সেভ করবেন, এখানে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ যাবেন। আপনি চাইলে সেভও দিতে পারেন, সেভ দিলে আসলে ফাইল সাইজটা একটু বড় হয়। সেভ অ্যাজ দিবেন তাহলে একটু ছোট হবে। সেভ অ্যাজ দিয়ে তারপর আপনার যেখানে সেভ করতে চান, সাপোজ আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, নাম দিয়ে দিবেন দিয়ে আপনার এখানে আপনার যেই ফরম্যাট করতে চান, জেপিজি করতে চাইলে জেপিজিতে ক্লিক করবেন, ক্লিক করে ওকে সেভ ওকে দিবেন। এখন দেখেন ডেস্কটপে আপনার ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনার এই যে ফ্ল্যাগটি সেভ হয়েছে। তো এই ছিল আজকে জাস্ট একটু বিগিনিং কাজটা দেখালাম, যেন আপনারা বেশি ভুলায় না ফেলেন। তো এই ছোটো কাজটা একটু প্র্যাকটিস করেন এবং নেক্সট ভিডিওতে আমি আরও একটু ভালো কিছু কাজ নিয়ে আসবো। আর এখানে আমি দেখাবো কীভাবে আপনারা চাইলে কার্টুন ডিজাইন করতে পারবেন এই টুলগুলো ইউজ করে। তো এগুলো একটু প্র্যাকটিস করেন। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।